প্রিয় শিক্ষার্থী, ইংরেজিতে কথা বলতে হলে অবশ্যই আপনাকে বাংলা বাক্যগুলো ইংরেজিতে বলা জানতে হবে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা স্পোকেন রুলস নাম্বার 56 থেকে শুরু করব। তো হোয়াট ইফ, কি হতো যদি, এ ধরনের বাক্যগুলো আমরা ইংরেজিতে যেভাবে বলতে পারি, যেমন হোয়াট ইফ আই মিস দ্য বাস, কি হতো যদি আমি বাসটি মিস করতাম। হোয়াট ইফ আই মিস দ্য বাস। হোয়াট ইফ সামওয়ান স মি, কি হতো যদি আমায় কেউ দেখে ফেলতো। হোয়াট ইফ সামওয়ান স মি। হোয়াট ইফ আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, কি হতো যদি আমি সমস্যাটি না বুঝতাম। হোয়াট ইফ আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। হোয়াট ইফ হি ওয়াজ ওয়েটিং অ্যাট দ্য স্টেশন ফর মি, কি হতো যদি সে আমার জন্য স্টেশনে অপেক্ষা করত। হোয়াট ইফ হি ওয়াজ ওয়েটিং অ্যাট দ্য স্টেশন ফর মি। হোয়াট ইফ ইট রেইন হোয়েল উই আর ট্রাভেলিং, কী হবে যদি আমাদের ভ্রমণকালে বৃষ্টি হয়। হোয়াট ইফ আই ডিডেন্ট কমপ্লিট দ্য টাস্ক, কী হতো যদি আমি কাজটি সম্পন্ন করতে না পারতাম। হোয়াট ইফ আই ডিডেন্ট কমপ্লিট দ্য টাস্ক। স্পোকেন রুলস নাম্বার 57, আই এম ডাইং টু প্লাস ভার্ব, আই এম ডাইং টু হ্যাভ ইয়োর লাভ, তোমার ভালোবাসা পেতে আমি কাতর হয়ে আছি। আই এম ডাইং টু হ্যাভ ইয়োর লাভ। আই এম ডাইং টু এক্সপ্রেস মাই ফিলিংস, আমার অনুভূতি প্রকাশ করতে মরিয়া হয়ে উঠেছি। আই এম ডাইং টু এক্সপ্রেস মাই ফিলিংস। আই এম ডাইং টু টেক এ কাপ অফ কফি, এক কাপ কফি খাওয়ার জন্য আমার আর তর সইছে না। আই এম ডাইং টু টেক এ কাপ অফ কফি। আই এম ডাইং টু সার্চ ফর এ নিউ জব, একটি নতুন চাকরি খুঁজে পেতে আমি মরিয়া হয়ে উঠেছি। আই এম ডাইং টু সার্চ ফর এ নিউ জব। আই এম ডাইং টু স্পেন্ড ভ্যাকেশন অ্যাট মালদ্বীপ, মালদ্বীপে ছুটি কাটাতে আমার আর তর সইছে না। আই এম ডাইং টু স্পেন্ড ভ্যাকেশন অ্যাট মালদ্বীপ। আই এম ডাইং টু এক্সপ্যান্ড মাই বিজনেস, আমি ব্যবসাকে সম্প্রসারণ করতে আর অপেক্ষা করতে পারছি না। আই এম ডাইং টু এক্সপ্যান্ড মাই বিজনেস। স্পোকেন রুলস নাম্বার 58, ইউজ অফ স্টিল অথবা ইয়েট অ্যান্ড অলরেডি। স্টিল এখনও পর্যন্ত, হ্যাবোধক বা ও কাজও এখনও কোনো কাজ চলমান বুঝালে, যেমন হচ্ছে ডু ইউ স্টিল লিভ অ্যাট লালবাগ, তুমি কি এখনও লালবাগে থাকো। ডু ইউ স্টিল লিভ অ্যাট লালবাগ। মাই ফাদার ইজ স্টিল অ্যালাইভ, আমার বাবা এখনও বেঁচে আছে। মাই ফাদার ইজ স্টিল অ্যালাইভ। ডু ইউ স্টিল ইন্টারেস্টেড টু হিম, তুমি কি এখনও তার প্রতি আগ্রহী। ডু ইউ স্টিল ইন্টারেস্টেড টু হিম। ডু ইউ স্টিল হেট মি, তুমি কি এখনও আমাকে ঘৃণা করো। ডু ইউ স্টিল হেট মি। এরপরে হচ্ছে স্পোকেন রুলস নাম্বার 59, হ্যাড বেটার মানে বরং, তুমি বরং আগামীকাল যেও। ইউ হ্যাড বেটার গো টুমরো। ইউ হ্যাড বেটার গো টুমরো, তুমি বরং আগামীকাল যেও। আমরা বরং হাঁটতে বেরোই। উই হ্যাড বেটার গো ফর ওয়াক। উই হ্যাড বেটার গো ফর ওয়াক। টিপুর বরং খেলতে যাওয়া উচিত। টিপু হ্যাড বেটার গো ফর প্লে। টিপু হ্যাড বেটার গো ফর প্লে। কামালের বরং আমেরিকা যাওয়া ভালো। কামাল হ্যাড বেটার গো টু আমেরিকা। কামাল হ্যাড বেটার গো টু আমেরিকা। তোমার বরং উকিলের সাথে পরামর্শ করা উচিত। ইউ হ্যাড বেটার কনসাল্ট এ লয়ার। ইউ হ্যাড বেটার কনসাল্ট এ লয়ার। স্পোকেন রুল 60, লেস্ট মানে পাছে যদি আবার কিছু কয়, যেমন ক্লাস প্লাস লেস্ট প্লাস ক্লাস, কঠোর পরিশ্রম করে পড়ালেখা করো। পাশে যদি আবার অকৃতকার্য হও, ইউ মাস্ট স্টাডি হার্ড লেস্ট ইউ ফেল। ইউ মাস্ট স্টাডি হার্ড লেস্ট ইউ ফেল। এরপরে হচ্ছে তাড়াতাড়ি তৈরি হও, পাশে যদি আবার ট্রেন মিস করো। গেট রেডি কুইকলি লেস্ট ইউ মিস দ্য ট্রেন। গেট রেডি কুইকলি লেস্ট ইউ মিস দ্য ট্রেন। তাকে বিষয়টা জানাও, পাশে যদি আবার রাগ করে ফেলে। লেট হিম নো দ্য ম্যাটার লেস্ট হি গেট অ্যাংরি। লেট হিম নো দ্য ম্যাটার লেস্ট হি গেট অ্যাংরি। তোমাকে অবশ্যই কম্পিউটার শিখতে হবে, পাশে যদি আবার চাকরি চলেই যায়। ইউ মাস্ট লার্ন কম্পিউটার লেস্ট ইউ হ্যাপেন টু লুজ ইয়োর জব। তোমার কোট পরে নাও, পাশে তোমার না আবার ঠান্ডা লেগে যায়। পুট অন ইউর কোট লেস্ট ইউ শুড ক্যাচ দ্য কোল্ড। স্পোকেন রুলস নাম্বার 61, অ্যাবল টু কিছু করতে সামর্থ্য হওয়া বা নেওয়া হওয়া, যেমন আমি করতে পারবো। আই উইল বি অ্যাবল টু। আই উইল বি অ্যাবল টু।
আমি আসতে পারবো, I will be able to come, I will be able to come. আমি আসতে পারবো না, I won't be able to come, I won't be able to come. আমি কাজটি করতে পারবো, I will be able to do the work, I will be able to do the work. এরপরে হচ্ছে আমি কি কাজটি করতে পারবো না, I won't be able to do the work, I won't be able to do the work. তুমি কি করতে পারবে, will you be able to, will you be able to do, তুমি কি করতে পারবে, will you be able to do. তুমি কি করতে পারবে না, won't you be able to do. রুবি আসতে পারবে, রুবি will be able to come, রুবি আসতে পারবে. রুবি আসতে পারবে না, রুবি won't be able to come, রুবি won't be able to come. রুবি কি আসতে পারবে না, won't রুবি be able to come. আমি করতে সক্ষম হয়েছি, I have been able to do, I have been able to do. আমি আসতে সক্ষম হয়েছি, I have been able to come, I have been able to come. সে সক্ষম হয়নি, he has not been able to do, সে সক্ষম হয়নি. আমি সমস্যাটি সমাধান করতে পারবো না, I won't be able to solve the problem, I won't be able to solve the problem. আমি সমস্যাটি সমাধান করতে সক্ষম হয়েছি, I have been able to solve the problem, I have been able to solve the problem. সে মিটিংয়ে উপস্থিত হতে পারবে, he will be able to attend the meeting, he will be able to attend the meeting. সে মিটিংয়ে উপস্থিত হতে পারবে না, he won't be able to attend the meeting, he won't be able to attend the meeting. সে কি মিটিংয়ে উপস্থিত হতে পারবে না, won't he be to attend the meeting, won't he be to attend the meeting. স্পোকেন রুলস নাম্বার 62, am to এবং is to করতে হয় বা যেতে হয়, এই বাক্যগুলো আমরা যেভাবে বলতে পারি, যেমন I am to do, আমাকে করতে হয়, I am to do. আমাকে যেতে হয়, I am to go, I am to go. তাকে করতে হয়, he is to do, তাকে করতে হয়. জনিকে করতে হয়, জনি is to do. আমাকে কাজটি করতে হয়, I am to do the work, I am to do the work. আমাকে বাসে যেতে হয়, I am to go by bus, I am to go by bus. ছেলেটিকে আমার সাহায্য করতে হয়, I am to help the poor, I am to help the boy. স্পোকেন রুলস নাম্বার 63, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস হচ্ছে প্ল্যানিং টু প্লাস ভার্ব, যেমন আই এম প্ল্যানিং টু বাই এ কার, আমি একটা গাড়ি কেনার পরিকল্পনা করছি, আই এম প্ল্যানিং টু বাই এ কার. আমি তোমাকে বিয়ে করার পরিকল্পনা করছি, আই এম প্ল্যানিং টু ম্যারি ইউ, আই এম প্ল্যানিং টু ম্যারি ইউ. আমি কাজটি করতে পরিকল্পনা করেছি, আই এম প্ল্যানিং টু ডু দ্য ওয়ার্ক, আই এম প্ল্যানিং টু ডু দ্য ওয়ার্ক. এরপরে হচ্ছে আই এম প্ল্যানিং টু স্টার্ট এ নিউ বিজনেস, আমি একটা নতুন ব্যবসা চালু করার পরিকল্পনা করছি, আই এম প্ল্যানিং টু স্টার্ট এ নিউ বিজনেস. স্পোকেন রুলস নাম্বার 64, আই এম ট্রাইং টু, মানে কোনো কিছু করার চেষ্টা করতেছি, এমন বাক্যগুলো আমরা যেভাবে বলতে পারি, আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চেষ্টা করতেছি, আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ. আই এম ট্রাইং টু ডু সামথিং, আমি কিছু করার চেষ্টা করতেছি, আই এম ট্রাইং টু ডু সামথিং. আই এম ট্রাইং টু মেক হিম আন্ডারস্ট্যান্ড, আমি তাকে বোঝানোর চেষ্টা করতেছি, আই এম ট্রাইং টু মেক হিম আন্ডারস্ট্যান্ড. এরপরে হচ্ছে স্পোকেন রুলস নাম্বার 65, যেমন কুড হ্যাভের ব্যবহার করতে পারে, যেতে পারে, দিতে পারে ইত্যাদি থাকলে, যেমন তুমি তাকে জিজ্ঞেস করতে পারো, ইউ কুড হ্যাভ আস্কড হিম, ইউ কুড হ্যাভ আস্কড হিম, তুমি তাকে জিজ্ঞেস করতে পারতে. সেখানে যে কোনো কিছু ঘটতে পারত, দেয়ার কুড হ্যাভ হ্যাপেন্ড এনিথিং, দেয়ার কুড হ্যাভ হ্যাপেন্ড এনিথিং. আপনি গাড়িটি কিনতে পারতেন, ইউ কুড হ্যাভ বট দ্য কার, ইউ কুড হ্যাভ বট দ্য কার. প্রিয় বন্ধুরা, এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন. ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ.